নমস্কার, স্বাগতম। একটা সময় ছিল যখন গান শোনা মানে শুধু সুর নয়, একটা জীবনবোধকে ছুঁয়ে যাওয়া। চোখ বন্ধ করলেই বোঝা যেত কে গাইছেন, কারণ প্রতিটা কণ্ঠের ছিল নিজস্ব আত্মা, নিজস্ব আলো। সেই সোনালী যুগের এক নিভৃত সাধক ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, আর তাঁর জীবনের আকাশে যিনি ছিলেন ধ্রুবতারা, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। আজকের এই করকা কুর্চি ইন্ডিয়ার বিশেষ পডকাস্টে আমরা ফিরব সেই আড্ডার ঘ্রাণ মাখা দিনগুলোতে। ইন্দ্র রায় রোডের সেই বাড়ি, মুড়ি তেলে ভাজার আড্ডা, আর এক মহান শিল্পীর মানুষের মতো মানুষ হয়ে ওঠার গল্পে। এই গল্প শুধু গান শোনার নয়, এই গল্প শেখায় কিভাবে কিংবদন্তি হয়েও মাটিতে পা রেখে চলা যায়। শুনতে থাকুন করকা কুর্চি ইন্ডিয়া। আজকের বিশেষ পর্বে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়, গুরু, প্রেরণা ও মানুষের গল্প। বাংলা গানের সেই সোনালি দিনগুলোর কথা ভাবলেই মনের ক্যানভাসে ভেসে ওঠে এক নক্ষত্র খচিত আকাশ। সেই আকাশে প্রতিটি তারা আলাদা করে চিনিয়ে দেয় নিজেকে, কারণ তখন কণ্ঠ ছিল পরিচয়, গায়কী ছিল স্বাক্ষর। চোখ বন্ধ করেই বলে দেওয়া যেত, এই গান হেমন্তর, এই গান মান্নাদের, আর এই গলায় রয়েছে অন্য এক গভীরতা, তিনি দ্বিজেন মুখোপাধ্যায়। আজকের এই পডকাস্টে আমরা শুনব এক শিল্পীর হয়ে ওঠার গল্প, আর তার পেছনে থাকা আরেক শিল্পীর নিঃশব্দ ছায়ার কথা, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত পরবর্তী বাংলা গানে একটা শূন্যতা তৈরি হয়েছিল, ভরাট, গম্ভীর, পুরুষালী কণ্ঠের অভাব। ঠিক সেই সময়েই দ্বিজেন মুখোপাধ্যায় নিজের দরাজ গভীর গলায় ধীরে ধীরে পূরণ করলেন সেই শূন্যস্থান। তিনি নিজেকে কখনো মহেরুহ ভাবেননি, বরং অকপটে স্বীকার করতেন তাঁর জীবনের ধ্রুবতারা ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং হেমন্ত মুখোপাধ্যায়। পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত শিক্ষার আসরে দ্বিজেনবাবুর নিয়মিত যাতায়াত ছিল, কিন্তু আধুনিক গানের ভুবনে যিনি তাঁর মানস গুরু, তিনি ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। খ্যাতির আগেই বিভিন্ন জলসায় দ্বিজেন মুখোপাধ্যায় গাইতেন হেমন্ত বাবুর গান। সে ছিল নকল নয়, সে ছিল সাধনা, এক শিল্পীর আরেক শিল্পীর মতো হতে চাওয়ার নির্লোভ চেষ্টা। উত্তর কলকাতার বাসিন্দা হওয়ায় দক্ষিণ কলকাতার শিল্পী মহলের সঙ্গে দ্বিজেনবাবুর খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না, কিন্তু সেই দূরত্ব মুছে দিয়েছিল ইন্দ্র রায় রোডের একটি বাড়ি, হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে নিয়মিত বসত গানের আড্ডা। সমরেশ রায়, পরিমল সেন, শচীন গুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় আর দ্বিজেন মুখোপাধ্যায়। সঙ্গী ছিল মুড়ি আর গরম তেলে ভাজা, সাধারণ অথচ অমূল্য এক সময়। একদিন সেই আড্ডার মাঝেই হঠাৎ হেমন্তবাবু বলে উঠলেন, তোমরা আড্ডা চালিয়ে যাও, আমি একটু মেরে আসছি। সবাই হতবাক।
এত বড় শিল্পী তিনি আবার কি শিকার করতে যাবেন? ফিরে এসে জানা গেল তিনি টিউশন করতে গিয়েছিলেন। সেই মুহূর্তে উপস্থিত নবীন শিল্পীরা বুঝেছিলেন খ্যাতি আর বাস্তবতার ফারাক কত গভীর হতে পারে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন মাটির কাছাকাছি থাকা এক মানুষ। দিনে 4-5 প্যাকেট সিগারেট, মুড়ি আর তেলে ভাজা, তবুও তার কণ্ঠে কখনো ক্লান্তির ছাপ পড়েনি। মনে হতো তার গলা সোনায় মোড়া, যার স্থিতিস্থাপকতা ছিল রবারের মতো। যে কোনো স্কেল, যে কোনো আবেগে নিজেকে মানিয়ে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা। আকাশবাণীর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের রেকর্ডিংয়ে হেমন্তবাবুর উদ্যোগেই দ্বিজেন মুখোপাধ্যায় সুযোগ পেয়েছিলেন গাওয়ার। এই একটি সুযোগই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিজেনবাবু আজীবন মেনে নিয়েছেন শিল্পী হিসেবে তার প্রতিষ্ঠার বড় অংশই হেমন্তদার অবদান। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অসম্ভব সময়ানুবর্তী। সন্ধে 6টার অনুষ্ঠানে 6:45 হাজির হয়ে যেতেন। শুধু পেশাগত নয়, দ্বিজেনবাবুর সঙ্গে তার সম্পর্ক ছিল পারিবারিক। বাবার মৃত্যুর সময় শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যাওয়া, মেয়ের বিয়েতে আশীর্বাদ, সবখানেই তিনি ছিলেন। বাংলা গানের ইতিহাসে এমন উদার, মানবিক, স্নেহশীল শিল্পী হয়তো খুব কমই এসেছে। হেমন্ত মুখোপাধ্যায় শুধু গান গেয়ে যাননি, তিনি মানুষ হয়ে থাকার এক শিক্ষা দিয়ে গেছেন। আর দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই শিক্ষাই আজও নীরবে বেঁচে থাকে। এই রকম হারিয়ে যাওয়া বাংলা গানের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন করকাকুর্চি ইন্ডিয়া। গল্প থাকবে, সুর থাকবে, আর থাকবে স্মৃতির আলো। ধন্যবাদ। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প, বাংলার গল্প, বাংলার অনুভূতি, অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন, আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে।